আমার হেডিংটা হলো ভালোবাসা, লাভ। ভালোবাসা মানে এই নয় যে যখন তথাকথিত একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসলো, একটা মেয়ে একটা ছেলেকে ভালোবাসলো, আমি শুধু তার উপরেই বলছি না, সেগুলোও থাকবে। ভালোবাসা হলো অন্তরের ভালোবাসা। ধরো আমি কাউকে বললাম যে আমি তোমায় খুব ভালোবাসি, তোমার জন্য আমি জীবন দিয়ে দিতে পারি, আজকে তুমি আমার সঙ্গে দেখা করবেই, নাহলে আমি তোমার সঙ্গে দেখা করবই, তুমি 5টার সময় ওই জায়গায় থেকো, আমি তোমার সঙ্গে দেখা না করতে পারলে আমি মৃত্যুবরণ করে নেব, আমি কিচ্ছুকে সহ্য করব না, আমার জীবন চলে যায় চলে যাক, তোমার সঙ্গে আমাকে দেখা করতেই হবে। ইফ রেন ইজ নট ফলিং, মানে বৃষ্টি যদি না পড়ে, একটু আগেই বলছিলাম জীবন দিয়ে দিতে পারি, নাহলে মৃত্যুবরণ করে নিতে পারি, কিন্তু ভয় পাচ্ছে কাকে না? বৃষ্টিকে। এটা ভালোবাসা? এটা ভালোবাসা নয়। তার মানে এই যেটা আমি আগে বলছিলাম জীবন দিয়ে দিতে পারি, মৃত্যুবরণ করতে পারি, সবটাই ফার্স, লোক দেখানো। ইফ রেইন ইজ নট ফলিং, মানে বৃষ্টিকেই এত ভয় আমার। আর যদি অরিজিনাল ভালোবাসা হয় তাহলে সে মুখে বলবে না জীবন দিয়ে দিতে পারি, আমি কোনো কিছুকে পরোয়া করি না, তোমার সঙ্গে আমাকে দেখা করতেই হবে। সে কিন্তু যদি সত্যি ভালোবেসে থাকে, সে বৃষ্টি, ঝড়, জল, বজ্রাঘাত কোনো কিছুকেই সে পরোয়া করবে না, সে পৌঁছাবেই। কারণ তার কাছে প্রথম হলো তার সঙ্গে দেখা করা, তাকে ভালোবাসা। এইখানেই ম্যান টু ম্যান ভ্যালিড করে কে কাকে কতটা ভালোবাসে। ভালোবাসা মুখে বলে হয় না, ভালোবাসা দেখিয়ে হয় না, ভালোবাসা অনুভব করতে হয়। আর ভালোবাসা সবসময় নিম্নগামী। তুমি যদি সত্যিই কাউকে ভালোবাসো, তার শত অপরাধ তুমি ক্ষমা করবে, সে যা বলুক সে তুমি মেনে নেবে, কারণ তুমি যে তাকে ভালোবাসো। এটা হলো ভালোবাসা, নিম্নগামী। যেমন পিতামাতা, সন্তান যতই অপরাধ করুক, পিতামাতা কিন্তু সন্তানকে অভিশাপও দেয় না, আর সন্তানকে কখনোই ভালোবাসা থেকে বিমুখ করে না, সে তাকে ভালোবাসে যে। তেমনি সব ক্ষেত্রেই ভালোবাসা হলো নিম্নগামী। সত্যিকারের ভালোবাসা কোনো কিছুকেও পরোয়া করে না। এই ধরো মায়ের সামনে কোনো ছেলে যদি আগুনে পড়ে যায়, মা একবারও চিন্তা করবে না যে আমি যদি তাকে বার করতে যাই আমি পুড়ে যাব। মা কিন্তু চিন্তা ভাবনাই করবে না, সে ঝাঁপিয়ে পড়বে আগুনে, সে তার সন্তানকে আগে বাঁচাবে, কারণ সন্তান তার কাছে সব থেকে প্রিয়, তার জীবনটা তার কাছে প্রিয় নয়। তেমনি প্রেম ঘটিত ব্যাপারও তাই। যদি আমি তোমাকে ভালোবাসি, তাহলে ওই জল পড়ছে বলে যাব না, এই অজুহাত দিয়ে কোনো লাভ নাই। আর ভালোবাসাকে কখনো রং বদলাবার চেষ্টা করো না। যেমন এখনকার দিনের ভালোবাসা, আগেকার দিনেও ছিল, সবসময় আছে, গিরগিটির মতো রং পাল্টে ফেলে। এখনই ভালোবাসলাম আমি তোমাকে, তোমার ছাড়া আমার চলবে না, পরক্ষণেই দেখা গেল আর সে ভালোবাসা নাই। ভালোবাসতে গেলে হৃদয় থেকে ভালোবাসে। যেমন সে একটা মান্নাদের গান আছে, কাগজে লেখো নাম কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লেখো নাম পাথর হয়ে যাবে, হৃদয়ে লেখো নাম সে নাম রয়ে যাবে। ভালোবাসতে গেলে হৃদয়ে গিয়ে ভালোবাসো, তবে সেই ভালোবাসা চিরস্থায়ী হয়। ভালোবাসতে গেলে তোমাকে মন প্রাণ সঁপে দিতে হবে, এক জায়গায় কেন্দ্রবন্দি তোমার মাইন্ড সেট আপ করতে হবে, তবেই ভালোবাসা। যাই হোক, যেন আমি বলছি যেন আমি কত ভালোবাসা প্রেম টেম করেছি বোধহয়। হ্যাঁ করেছি, আমি আমার মাকে ভালোবাসি, আমি আমার বাবাকে ভালোবাসি। আবার এক ধরনের ভালোবাসা কীরকম, ধরো মায়ের কিংবা বাবার খুব অসুখ করেছে, বাড়ির সন্তান আছে, ছেলে মেয়ে সবাই আছে, হয়তো হসপিটালে যেতে হবে, রাত জাগতে হবে, তখন দেখা গেল কেউ কেউ প্রচুর ব্যবসার কাজে লিপ্ত হয়ে যাবে, কেউ চাকরির কাজে লিপ্ত হয়ে যাবে, কারোর হয়তো অন্য কাজে লিপ্ত সে দেখাবে, কারণ রাত জাগলে তো হসপিটালে মশার কামড় খেতে হবে, শরীরটা খারাপ হয়ে যেতে পারে, কোনো দিক থেকে হয়তো বাধা আসছে না, তোমাকে যেতে হবে না। আর যারা গেল তারা হয়তো বাবা মাকে খুব পয়সা দিয়ে হেল্প করতে পারে না, কিন্তু মশার কামড়ে রক্ত খেয়ে
আর রাত জেগে শরীরকে পাত করে বাবা মাকে সুস্থ করে বাড়ি যখন নিয়ে এলো, তখন দেখা গেল যাদের কাজে তারা খুব বেশি লিপ্ত ছিল তারা এলো একটা ফলের টুকরি নিয়ে আর একটা হরলিক্স নিয়ে, এসে বলল যে মা তোমার শরীরটা খুব দুর্বল হয়ে গেছে, বা বাবা তোমার শরীরটা খুব দুর্বল হয়ে গেছে, এই ফলগুলো খেতে হবে। তোমার বৌমা বলল এই ফলগুলো তোমায় খেতে হবে। এই যে বেদানাটা এনেছি, এই বেদানাটা সব থেকে দামি বেদানা মা, আজ এখন বাজারে প্রচুর দাম, কিন্তু আমি জানি এই বেদানা খেলে মায়ের রক্তটা হবে বা বাবার রক্তটা হবে, তাই বেদানাটা নিয়ে এলাম। আর হরলিক্স জানো তো, টিভিতে দেখছো, কাগজে পড়ছো হরলিক্স খেলে এনার্জি বাড়ে, বুদ্ধি বাড়ে, সেই না হরলিক্সটা নিয়ে এলাম। তুমি কিন্তু আর চা খাবে না, হরলিক্সটা খাবে। এটা আবার আরেক ধরনের ভালোবাসা। যেমন মা কাতরাতে কাতরাতে মরে যাচ্ছে এক গ্লাস জলের জন্যে, কেউ বলছে যারে জলটা দিয়ে আয়, কেউ বলছে জানিস না আমি এখন মুখে মুসুরির ডাল মেটে লাগিয়েছি, কেউ বলছে এখনই আমার বাচ্চাকে ইয়েকে স্কুলে দিয়ে আসতে হবে, কেউ বলছে না না আমি এখন বাথরুমে আছি, আমি এখন যেতে পারবো না। এই করতে করতে দেখা গেল মায়ের মৃত্যু হয়ে গেল। কাজের মেয়েটা এলো, তখন কেউ হয়তো বলেই যেত মাকে একটু জল দিয়ে যেত। কাজের মেয়েটা যখন গেল তখন দেখলো পিপাসায় তৃষ্ণার্থ মা মারা গেছে বা বাবা মারা গেছে। সে কান্নার লুটোপুটি দেখলে তোমার মাথা খারাপ হয়ে যাবে। তারপরে দেখা গেল সব কিছু হলো, হওয়ার পরে এবার বেনা গাছে জল দেওয়ার ধুম পড়ে যাবে, গে বেনা গাছে জলকে আগে দেবে, এটাও এক ধরনের ভালোবাসা। তা আমি চাই না সেই ধরনের ভালোবাসা হোক। ভালোবাসা হোক এই রকম যেখানে টোটাল ত্যাগ ছাড়া ভালোবাসা আসে না, স্যাক্রিফাইস করতে হবে তোমাকে, তবে ভালোবাসা আসবে। আমি কিছুই করব না, মুখে বলে যাব তোমাকে ভালোবাসি, এটা হতে পারে না। যেমন বলে স্বামী চেনা যায় বইয়ের অসুখে, আর স্ত্রী চেনা যায় স্বামীর দারিদ্রতায়। যে স্বামী বইয়ের অসুখ করলে পালিয়ে বেড়ায় বা বউকে কিছু করে না, সে স্বামী তাকে ভালোই বাসে না। আর যে বউ স্বামীর দারিদ্রতায় নিশ্চুপ থাকে এবং সহ্য করে না দারিদ্রতাকে, সেটাও ভালোবাসা নয়। তখন জানলা দরজা দিয়ে ভালোবাসা পালিয়ে যায় যদি পয়সা না থাকে। তাই বলি বাবা সেরম ভালোবাসা বেশো না। ভালোবাসলে তুমি সমস্ত জায়গায় পাশে থাকো। এই জন্যই বলে স্ত্রীকে বলে অর্ধাঙ্গিনী। আর আমি একটা জিনিস মনে করি, ভালোটা বাসো হৃদয় থেকে, মন থেকে, মাথা থেকে নয়। বেটার ক্যান্ডিডেট খোঁজার দরকার নাই। যদি ভালোবাসো তো ভালোই বাসো, সে কি আমার জানার দরকার নাই, সে কবে বড় হবে কবে ছোট হবে আমি জানি। আমি যে তাকে ভালোবাসি সুতরাং সব সময় তাকে আমি মেনে নেব। ইট ইজ কল্ড লাভ। তুমি বা আমি মুখে বলি সব কিছু, ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু। আমরা মুখে যেটা বলতে পারি কাজে করতে গেলে খুব অসুবিধা হয়, কিন্তু তুমি কাজে দেখাও। সো ইউর ইন্টেলেক্ট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তুমি কত নম্বর পেয়েছো সেটা খাতায় দেখাও, মার্কশিট দেখাও। মুখে বড় বড় কথা বলে দিলাম, আমি ফার্স্ট, আমি সেকেন্ড, আমি থার্ড। দেখা গেল আমি একটা কোনো দোকানের কাপ ডিশ ধুচ্ছি, আর না হলে কোথাও গিয়ে একটা শপিং মলে কাজ করছি বা কোনো হোটেলে কাজ করছি, কিন্তু আমি বলে বেড়াই আমি আমার ভাগ্য আমাকে এই জায়গায় নিয়ে এসছে, কিন্তু আমি কিন্তু স্কুলে ফার্স্ট হতাম। কোনো মূল্য নাই, এর কোনো মূল্য নাই। মূল্য তখনই থাকবে যখন তুমি দেখাবে। লোক দেখিয়ে পড়েছো কি না পড়েছো দেখার দরকার নাই, লোককে জানিয়েছো কি জানানোর দরকার নাই। তুমি অমুক কোম্পানির চেয়ারম্যান, তুমি অমুক জায়গার বিশাল ম্যানেজমেন্ট করেছো, দিয়ে তুমি টপ 5 স্টার হোটেলের টপ বস, বা কোনো কোম্পানির চেয়ারম্যান, কোনো স্কুলের হেডমাস্টার, বা তুমি কোনো কলেজের প্রিন্সিপাল বা প্রফেসর, তখন তোমার যোগ্যতার মাপকাঠি হবে। মুখে বলে কোনো লাভ নাই। আর বিশ্বাস, তুমি আজকে আমাকে বোঝাবে যে আমি এই আমি হই, সে লোকের কাছে চেয়ে চিনতেই হোক বা যেমন করি হোক, গাড়ি বাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু ফর দ্য টাইমিং ইউ ক্যান মেক মি ফুল, নট ফর দ্য পার্মানেন্ট। সব মানুষকে চিরদিনের জন্য বোকা বানানো যায় না।
কিছুদিনের জন্য বোকা বানানো যায়। ওই আর কি কাকের ময়ূর হবার শখ আর কি। কিছু ময়ূরের পালক লাগিয়ে ময়ূরের দলে ভিড়ে গেল, সে ভাবলো আমি ময়ূর হয়ে গেছি। কিছুদিন পরে দেখা গেল বর্ষাকাল এসছে, বৃষ্টি পড়েছে, আঠাগুলো তো সরে গেছে, সে কাক হয়ে গেছে। তখন কিন্তু না কাকের জায়গায় বাসায় স্থান পাবে, না ময়ূরের জায়গায় স্থান পাবে, সে ঘাড়কা না ঘাটকা হয়ে যাবে। তাকে চারিদিক থেকে বঞ্চিত হয়ে ফ্যা ফ্যা করে ঘুরে বেড়াতে হবে। তার থেকে বাবা তুমি যেটুকু আছো সেটুকুই শো করো, বেশি শো করার চেষ্টা করো না। শো করে সাময়িক তুমি কাউকে কনভিন্স করতে পারবে, কিন্তু সবসময় পারবে না। যখন তোমার ধরা পড়ে যাবে তখন তুমি দুচ্ছায়ের দলে পড়ে যাবে। তার থেকে দরকার নেই, তুমি যেমন আছো। আমার ভাঙা বাড়ি আছে, আমার ভাঙা সাইকেল আছে, আমি পকেটে 10টা টাকা আছে, এইটুকুই দরকার। শো করো। তাতেই যদি তোমায় কেউ ভালোবাসে তাহলে তুমি সেই হলো অরিজিনাল ভালোবাসা। আর শো বিজনেসের উপর ভালোবাসা যেটা, সেটা ভালোবাসা নয়। এখন যদিও মানে শো বিজনেসের উপর চলছে, কার কত জ্ঞান আছে কেউ দেখে না, কার ভেতরে কি আছে কেউ দেখে না। কিন্তু একটা এয়ার কন্ডিশন ঘর, সোফা টোফা পেতে যদি একটা কিছু করা হয় তখন দেখবে লোকের ভিড় সেখানে চলে আসছে। কিন্তু সেখানে কিন্তু পুরোটাই নেকি, ভেতরে কিচ্ছু নাই, তাদের কিচ্ছু শেখাতেও পারবে না, কিছু দিতেও পারবে না তোমাকে। কিন্তু আবার একটা জায়গা দেখাবে, দেখো একটা কুঁড়ে ঘরে, একটা পাঠশালা কুঁড়ে ঘরে করেছে, তার ভেতরে এত জ্ঞান আছে যে তার থেকে ছেলেমেয়েরা পাস করে যখন বেরোচ্ছে তারা কিন্তু বড় বড় জায়গায় যাচ্ছে। তাই শো বিজনেসটা ছেড়ে দাও, শো বিজনেসের কোনো মূল্য নাই, অরিজিনালিটিকে প্রাধান্য দাও, দেখবে তুমি সাকসেস হয়েছো। ওকে, থ্যাংক ইউ, গুড নাইট এভরিবডি।